আমি তোমাদের কোষে দেখি 9 অধ্যায়ের 1 থেকে 15 দাগের অঙ্কগুলো আগের দুটো ভিডিওতে দেখিয়েছি। আজকে বাকি অঙ্কগুলি অর্থাৎ 16 থেকে 20 দাগের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। তাহলে এখানে 16 দাগের অঙ্ক দেখো। অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবুর মাসিক আয় কত হিসাব করি। তাহলে এখানে দেখো বাড়ি ভাড়া কত দেন, 22%, অর্থাৎ কি 100 টাকা যদি মাসিক আয় হয়, বাড়ি ভাড়া কত দেবে, 22 টাকা। তাহলে এখানে দেখো পার্সেন্টেজে তোমাদের দেওয়া রয়েছে। আর এখানে কি বলেছে, প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে এখানে বাড়ি ভাড়া কত দেন, 1870 টাকা। তাহলে এখানে পার্সেন্টেজে দেওয়া রয়েছে, এখানে সংখ্যায় দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, মাসিক আয় কত আমাদের বের করতে হবে। তাহলে এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রে কি থাকতো, আমাদের মাসিক আয় থাকতো, সেখানে আমরা বাড়ি ভাড়া বের করতাম। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে মাসিক আয়ের সঙ্গে আমরা 22% গুণ করলে আমাদের বাড়ি ভাড়া পেয়ে যেতাম। তাহলে এখানে তোমাদের উল্টোটা দেওয়া রয়েছে, বাড়ি ভাড়া দেওয়া রয়েছে, তোমাদের কি বের করতে হবে, মাসিক আয় বের করতে হবে। তাহলে কিভাবে করবে দেখো। তাহলে এখানে দেখো আমি তোমাদের একটু রাফে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 22% কি করে বাড়ি ভাড়া দেন, তাহলে 22% মানে কত, 22 বাই কত, 100। তাহলে 100 টাকা যদি মাসিক আয় হয়, তাহলে বাড়ি ভাড়া কত দেয়, 22 টাকা। তাহলে এখানে যদি আমাদের আয় থাকতো, তাহলে এখানে আমাদের যদি আয় থাকতো, তাহলে আমরা যদি আয়ের সঙ্গে গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, বাড়ি ভাড়া পেয়ে যাব। কিন্তু এখানে আমাদের কি নেই, আয় নেই, কি দেওয়া রয়েছে, বাড়ি ভাড়া দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু এই 22%-এর সঙ্গে আয় গুণ করলে বাড়ি ভাড়া গুণ করলে কিন্তু আমরা মাসিক আয় কিন্তু আমরা এখানে পাবো না। তাহলে এখানে দেখো 100 টাকা যদি মাসিক আয় হয়, বাড়ি ভাড়া কত দেয়, 22 টাকা। তাহলে এটা আমরা যদি ঘুরিয়ে যদি লিখি, তাহলে 22 টাকা যদি বাড়ি ভাড়া দেয়, তাহলে মাসিক আয় কত হবে, 100 হবে। তাহলে এখানে বাড়ি ভাড়া কত আমাদের, বাড়ি ভাড়া কত দেওয়া ছিল, 1870 টাকা। তাহলে গুণিতক 1870 টাকা যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, মাসিক আয় পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমরা ভগ্নাংশে যদি আমরা করি অঙ্কটি, ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আমরা 22%-কে 22 বাই তো 100 লিখতে পারি না, 100 বাই 22 লিখতে পারি না, ঠিক আছে, আমরা 22 বাই 100 লিখি। তাহলে এখানে আমরা ভগ্নাংশের আকারে না কষে এখানে আমরা কি করব, ঐকিক নিয়মে অঙ্কগুলো কষে নেব। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো, বাড়ি ভাড়া দেন, যে বাড়ি ভাড়া দেন মাসিক আয়ের কত পার্সেন্ট, 22%। তাহলে 22% মানে কি 100 টাকার মধ্যে, তাহলে বাড়ি ভাড়া দেন কত, 22 টাকা। তাহলে এখানে আমরা কি বের করব, মাসিক আয় বের করব। তাহলে মাসিক আয়টা আমাদের কোথায় রাখতে হবে, ডান সাইডে রাখতে হবে। তাহলে এখানে আমরা ঘুরিয়ে কি লিখবো, 22 টাকা বাড়ি ভাড়া দেন যখন মাসিক আয় কত টাকা, 100 টাকা। তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা একের বের করি। তাহলে 1 টাকা বাড়ি ভাড়া দেন যখন মাসিক আয়, তাহলে মাসিক আয় কি হবে, 22 থেকে 1 কি কম, তাহলে কম টাকা আয় হবে। তাহলে এখানে আমরা কম হলে কি করব, ভাগ করব। তাহলে 100 বাই কত, 22 টাকা। তাহলে আমাদের বাড়ি ভাড়া কত ছিল, 1000 কত ছিল, 870 টাকা। তাহলে 1870 টাকা বাড়ি ভাড়া দেন যখন মাসিক আয়, তাহলে মাসিক আয় কি হবে, বেশি হবে। এখানে দেখো বেশি টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে কি মাসিক আয় বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব, গুণ করব। তাহলে কি লিখবো, 100 বাই কত, 22 গুণিত কত, 1870 টাকা। তাহলে এখানে গুণ করলে কি হবে দেখো, এখানে আমি 2 দিয়ে কাটাকাটি করছি, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কি হবে, তাহলে 2 11 কত, 22। তাহলে এখানে 2 দিয়ে কাটলে কত হবে, এখানে 18 ধরবো। তাহলে 2 লং 18, তাহলে এখানে 7 আছে, তাহলে 2 3 কত হবে, 6। তাহলে এখানে 1 বাড়বে, 10 হবে। তাহলে 2 5 10, ঠিক আছে। তাহলে এখানে 935, এখানে 11। তাহলে 11 কে কি 11 দিয়ে কি কাটাকাটি যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে এখানে দেখো 935 কে আমরা কিভাবে কাটাকাটি করতে পারি, তাহলে 11 আসতে কত, 88। তাহলে 11 আসতে কত, 88। তাহলে এখানে দেখো 93 আছে, তাহলে কত হবে, 88 পর 89, 90, 91, 92, 93। তাহলে কত, 5 বাড়বে। আর এখানে 5 আছে, তাহলে কত, 55 হবে। তাহলে 11 5 কত, 55। তাহলে কত হবে, 85 হবে। আর 11 একে 11। তাহলে 100-র সঙ্গে 85 গুণ করলে কি হবে, তাহলে এখানে আমরা দুটো শূন্য আছে, আর এখানে 85 আছে। তাহলে 85-র পরে আমরা কি করব, দুটো শূন্য বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের কত টাকা হবে, 8580 টাকা হবে। তাহলে তার মাসিক আয় কত, 8580 টাকা। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব অনিল বাবুর মাসিক আয় কত, 8500 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে 17 দাগের অঙ্ক দেখো। ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি।
তাহলে এখানে দেখো কত পার্সেন্ট জমিতে পাট চাষ করেন, 55% জমিতে পাট চাষ করেন, অর্থাৎ 100 বিঘার মধ্যে 55 বিঘা জমিতে পাট চাষ করেন। তাহলে এটা কি আমাদের ভগ্নাংশে দেওয়া রয়েছে। আর এখানে পাট চাষ করে কত মানে কত বিঘা, 11 বিঘা। তাহলে এখানে আমাদের সংখ্যায় দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের কি উত্তর চেয়েছে, মোট চাষের জমি কত আছে হিসাব করি, তাহলে কি মোট জমির পরিমাণ চেয়েছে। তাহলে একইভাবে আমরা 16 দাগের অঙ্কের মতন করে নেব, ঐকিক নিয়মের হিসাবে আমরা অঙ্কটি করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, পাট চাষ করেন মোট জমির কত পার্সেন্ট, 55%। তাহলে এটাকে আমরা কি ঘুরিয়ে লিখবো, তাহলে আমাদের কি মোট জমির পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা ঘুরিয়ে কি লিখবো, 55 বিঘা জমিতে পাট চাষ করেন 100 বিঘার কি মধ্যে। তাহলে 1 বিঘা জমিতে পাট চাষ করেন, তাহলে কি হবে, কম হবে। তাহলে 100 বাই কত হবে আমাদের, 55 বিঘার মধ্যে। তাহলে আমাদের মোট কত জমি পাট চাষ করেছিল, 11 বিঘা। তাহলে কি লিখবো, 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তাহলে কত বিঘার মধ্যে, তাহলে কি বেশি হবে। তাহলে 100 বাই কত, 55 গুণিতক কত, 11 বিঘার মধ্যে। ঠিক আছে। তাহলে এখানে কাটাকাটি করলে কি হবে, দেখো 11 একে 11, 11 পাঁচে কত 55, তাহলে 5 একে 5 আর 20 পাঁচে কত 100। তাহলে এখানে কত বিঘার মধ্যে, 11 বিঘা জমি চাষ করবে পাট চাষ 20 বিঘার মধ্যে। তাহলে কি লিখবো, 20 বিঘার মধ্যে। তাহলে মোট চাষের জমি কত হবে, তাহলে এখানে আমাদের তাহলে 20 বিঘা হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত বিঘা, তাহলে 20 বিঘা। ঠিক আছে। এরপরে 18 দাগের অঙ্ক দেখো, আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাবার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে অঙ্কটা কিভাবে কষবে আমি একটু আগে বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে দেখো খাওয়ার জন্য কত টাকা ব্যয় হয়, 4750 টাকা, আর অন্যান্য খরচ হয় কত, 5900 টাকা। তাহলে মোট কত খরচ হয়, তাহলে এখানে আমরা 4750 সঙ্গে 5900 যোগ করলে পেয়ে যাবো মোট কত টাকা খরচ হয়। এরপরে কি বলেছে, তাহলে খাবার খরচ 10% কি বাড়িয়েছে, তাহলে এখানে 10% বাড়ালে তাহলে কত টাকা বাড়বে। তাহলে এখানে খাবার খরচ, তাহলে খাবার খরচে কত টাকা খরচ হতো, 4750 টাকা। তাহলে 4750 সঙ্গে আমরা যদি 10% গুণ করি, তাহলে কত টাকা বেড়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে যে টাকাটা বেড়েছে, তাহলে সেই টাকাটা যদি আমরা 4750 সঙ্গে যোগ করি, তাহলে কি পাবো, তাহলে এখন কত টাকা খরচ হয় খাওয়ার জন্য সেটা আমরা পেয়ে যাব। এরপরে কি বলেছে, অন্যান্য খরচ 16% কমানো হয়। তাহলে অন্যান্য খরচ কত ছিল, 5900 টাকা ছিল। তাহলে 5900 সঙ্গে আমরা যদি 16% গুণ করি, তাহলে কি পাবো, তাহলে অন্যান্য খরচ কত টাকা কমিয়েছে সেটা পাবো। তাহলে একটা কি সংখ্যা পাবো কত টাকা কমিয়েছে। তাহলে এখন কত টাকা খরচ হবে, তাহলে কি কমিয়েছে। তাহলে এখানে 5900 থেকে কি করব, তাহলে এখানে 16% সমান যে টাকাটা হবে সেটা কি আমরা করবো, বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে আমরা একটা কি পেয়ে যাব, সংখ্যা পেয়ে যাব। তাহলে সেই সংখ্যাটা কি হবে, অন্যান্য খরচ। তাহলে এখানে দেখো, তাহলে আমরা খাওয়ার খরচ পেয়ে যাব এবং অন্যান্য খরচ পেয়ে যাব। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে মোট কত টাকা এখন খরচ হয় সেটা পেয়ে যাব। তাহলে আগে আমরা যোগ করে একটা কি সংখ্যা পেয়েছিলাম, এখানে একটা আমরা যোগ করে কি পেয়ে যাব, সংখ্যা পেয়ে যাব। তাহলে এই দুটো সংখ্যাকে যদি আমরা তুলনা করি, তাহলে কি পাবো, তাহলে আমাদের মাসিক খরচ বাড়বে না কমবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে কিভাবে অঙ্কটি কষবে আমি তোমাদের কষে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে আমরা কি লিখবো, খাওয়ার জন্য ব্যয় হয় কত টাকা, 4750 টাকা এবং অন্যান্য খরচ হয় কত, 5900 টাকা। অতএব মাসিক মোট খরচ হয়, তাহলে মাসিক মোট খরচ হয় কি হবে, তাহলে যোগ হবে 4750 যুক্ত কত, 5900 টাকা। তাহলে যোগ করলে কত হবে, তাহলে শূন্য শূন্য আছে, তাহলে শূন্য শূন্য আর 5 আছে, তাহলে 5, 9 আর 7 আছে, 9 7 কত 16, 16 6 হাতে থাকলো কত 1, আর 5 4 9 হাতে 1, তাহলে কত 10 হবে। তাহলে 10,600 কত হবে, 50 টাকা। তাহলে এখন বর্তমানে কত টাকা খরচ হচ্ছে, 10,650 টাকা। আর খাওয়ার খরচ বেড়েছে, তাহলে খাওয়ার খরচ কত বেড়েছে, 10% বেড়েছে। তাহলে কত টাকার মধ্যে, 4750 টাকার মধ্যে। তাহলে কি লিখবো, 4750 টাকার কত পার্সেন্ট বেড়েছে, 10%। তাহলে সমান করতে হবে 4750 গুণিত কত, 10% মানে কত, 10 10 বাই কত, 100 টাকা। তাহলে কাটাটি করলে কি হয়, শূন্য শূন্য কেটে দেবো, এখানে শূন্য শূন্য কেটে দেবো। তাহলে কত হবে, 475 টাকা। তাহলে কত টাকা বেড়েছে, 475 টাকা বেড়েছে। তাহলে আগে কত খরচ হয়েছিল, 4750 টাকা। তাহলে এটা আমরা কি যোগ করে নেব। তাহলে কি লিখবো, অতএব এখন খাবার খরচ হবে, তাহলে এখন খাওয়ার জন্য কত টাকা খরচ হবে, তাহলে আগে কত হয়েছিল, 4750 টাকা।
আর এখন বেড়েছে কত 475 টাকা, তাহলে 475 টাকা আমরা যোগ করে নেব। তাহলে যোগ করলে কত হবে দেখো 5 আর 0 তাহলে কত 5, আমি এখানে যোগ করে দিচ্ছি, তোমরা না পারলে সাইডে যোগ করবে। আর 7 আর 5 কত 12, তাহলে 12 2 হাতে থাকলো কত 1। আর 4 আর 7, 4 7 কত 11, 11 হাতে গেছে তাহলে কত 12, তাহলে 12 2 হাতে থাকলো 1, আর এখানে 4 আছে তাহলে কত হবে 5 হবে। তাহলে 5200 কত টাকা হবে 25 টাকা হবে। ঠিক আছে, তাহলে এটা কি এখন খাওয়ার জন্য খরচ হচ্ছে। আর অন্যান্য খরচ কমেছে, অন্যান্য খরচ কমেছে কত টাকার মধ্যে 5900 টাকার মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো 5900 টাকার, তাহলে কত পার্সেন্ট কমেছে 16% কমেছে, তাহলে 16% গুণ করবো, তাহলে 5900 টাকার কত 16%, তাহলে কত হবে 5900 গুণিত কত 16/100। তাহলে এখানে 0 0 0 0 কি করে নেব কেটে নেব। তাহলে এখানে তার মানে কি থাকলো তাহলে 59 এবং কত 16, তাহলে এখানে আমরা গুণটি করে নেব। তাহলে 59 এর সঙ্গে 16 গুণ করব, গুণ করলে কত হবে 6 লং কত 54, 54 4 হাতে থাকলে কত 5, আর 6 5 30, 30 5 কত 35। ঠিক আছে, আর এখানে 1 দিয়ে গুণ করলে কত হবে 9 আর 5 হবে, তাহলে যোগ করলে কত হবে 4, আর 9 5 কত 14, 4 হাতে থাকলে কত 1, 5 3 8 হাতে গেছে তাহলে কত হবে 9 হবে, তাহলে কত হবে তাহলে 944 টাকা। তাহলে এটা কি হয়েছে অন্যান্য খরচ কি কমেছে কত 944 টাকা। তাহলে আগে খরচ কত হয়েছিল 5900 টাকা, তাহলে এখান থেকে আমরা কি করব যেহেতু কমেছে তাহলে এখানে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো অতএব এখন অন্যান্য খরচ হবে, তাহলে এখানে আমরা বিয়োগ করব, তাহলে কত 5900 বিয়োগ কত তাহলে 944 টাকা। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো তাহলে 5900 থেকে তাহলে 944 বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে দেখো এখানে এক এক করে ধার নেবো, তাহলে এখানে 10 হবে, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে 6 হবে, এখানে তাহলে 9 থাকবে, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে এখানে আমরা এক ধার করে নিয়েছিলাম, তাহলে এখানে 8 থাকবে, তাহলে এখানে এক ধার করবো তাহলে 18, তাহলে 9 লং 18, তাহলে 9 হবে, আর এক ধার করে তাহলে 4 হবে, তাহলে কত 4956 টাকা হবে, তাহলে 4956 টাকা। তাহলে এখানে দেখো এখন খাওয়াই খরচ হচ্ছে কত 5225 টাকা, আর অন্যান্য খরচ কত হচ্ছে 4956 টাকা। তাহলে এখন মোট কত টাকা খরচ হচ্ছে, তাহলে আমরা এই দুটো সংখ্যাকে কি করে নেব যোগ করে নেব। তাহলে কি লিখবো অতএব এখন মাসিক মোট খরচ হবে, তাহলে কত হবে 5225 টাকার সঙ্গে কত 4956 টাকা যোগ করে নেব। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 6 আর 5, 6 5 কত 11, 11 রেখ হাতে থাকলো কত 1, আর 5 2 7 হাতে গেছে তাহলে কত হবে 8, আর 9 আর 2, 9 2 কত 11, 11 রেখ হাতে থাকলো কত 1, তাহলে 5 4 9 হাতে 1 তাহলে কত হবে 10 হবে, তাহলে 10100 কত 81 টাকা। তাহলে এখন কত টাকা খরচ হচ্ছে মোট 10181 টাকা, আর আগে কত টাকা খরচ হচ্ছে 10650 টাকা। তাহলে এখানে দেখো আমাদের 10650 টাকা বেশি, আর এখানে দেখো 10181 টাকা কি কম, তাহলে আমাদের কি হচ্ছে এখন কম খরচ হচ্ছে। আর তোমাদের কিন্তু বইয়ে বলা নেই যে কত কম খরচ হচ্ছে, তাহলে এখানে আমরা শুধু কি কম খরচ হচ্ছে লিখতে পারি। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো অতএব মোট মাসিক খরচ তাহলে কমবে না বাড়বে, তাহলে এখানে আমরা লিখবো কি কমবে। আর যদি বলা থাকতো কত কমবে তখন আমরা কি করে নেব বিয়োগ করে নেব, তাহলে কি লিখবো তাহলে অর্থাৎ তাহলে কত টাকা কমবে, তাহলে আমরা 10650 থেকে কত বিয়োগ করব 10181 বিয়োগ করে নেব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 10650 থেকে আমরা 10181 বিয়োগ করবো, তাহলে এক ধার করলে কত হবে 10 হবে, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে এখানে 4 আছে এক ধার নেবো তাহলে কত হবে 14, তাহলে 8 6 14 হয় 6 হবে, তাহলে এখানে এক ধার নিয়েছি তাহলে এখানে 5 আছে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4 হবে, আর এখানে 0 0 এখানে আগে তাহলে 0 0 হবে, তাহলে কত হবে 469 টাকা। তাহলে কি লিখবো সমান 469 টাকা কম হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মোট মাসিক খরচ কি কমবে, অর্থাৎ কত টাকা কম হবে 469 টাকা কম হবে। এটা দেখো তোমরা একটু অন্যভাবেও করে নিতে পারো। তাহলে এখানে কিভাবে তোমরা করতে পারো দেখো, এখানে আমরা এই লাইনটা লিখবে, তাহলে খাওয়াই খরচ বেড়েছে কত 475 টাকা। ঠিক আছে, তাহলে খাওয়ার খরচ বেড়েছে কত 475 টাকা, এইখান থেকে এইটা লিখবে। আর একটা কি লিখবে তাহলে অন্যান্য খরচ কমেছে, অন্যান্য খরচ কমেছে কত 944 টাকা, এটা পর্যন্ত লিখলে। তাহলে এখানে দেখো আমাদের খাওয়ার খরচ বেড়েছে কত 475 টাকা, আর অন্যান্য খরচ কমেছে কত 944 টাকা। তাহলে এখানে বেড়েছে এখানে কমেছে, তাহলে এখানে দেখো বাড়ার থেকে এখানে আমাদের কি হয়েছে কমেছে বেশি, তাহলে এখানে আমাদের কি হবে তাহলে আমাদের
কম খরচ হবে। তাহলে কত কম খরচ হবে? তাহলে এখানে আমরা 944 থেকে 475 বিয়োগ করে নিলেও কি আমাদের হয়ে যাবে। তাহলে তোমরা কি লিখতে পারো, এখান থেকে এটা লিখে নেবে আর এখান থেকে এটা লিখে নেবে। তারপরে তোমরা কি লিখবে, তারপরে তোমরা লিখবে তাহলে অতএব মোট মাসিক খরচ কমবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ কত টাকা কম হবে? তাহলে এখানে আমরা কি করব, তাহলে কমেছে কত 944 টাকা আর বেড়েছে কত 475 টাকা, তাহলে কত বেশি কমেছে? তাহলে এখানে আমরা 944 থেকে কত 475 বিয়োগ করে নেব। ঠিক আছে, তোমরা যে কোনো একটা করবে। তাহলে এখানে 944 থেকে 475 বিয়োগ করলে কত হবে? তাহলে এক ধার করলে কত 14, তাহলে 9 5 14, তাহলে 9 হবে। তাহলে এখানে ধার করে নিয়েছি, তাহলে 13 3 আছে, তাহলে এক ধার করলে কত 13, তাহলে 7 6 13 হবে। আর এক ধার করে নিচে 8 আছে, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত 4, 469 হচ্ছে। তাহলে সমান কত 469 টাকা কম হবে। ঠিক আছে, তোমরা প্রথমে যেটা দেখিয়েছিলাম সেভাবে তোমরা করতে পারো, নাহলে তোমরা এই ছোট ছোট অংশগুলো লিখে তোমরা অঙ্কটি কষে নিতে পারো। ঠিক আছে, এরপরে 19 দাগের অঙ্ক দেখো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে এখানে দেখো তোমাদের দুটো উত্তর চেয়েছে, পরের বছর জনসংখ্যা কত হবে আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে এখানে দেখো বর্তমান জনসংখ্যা কত 26,250 জন। তাহলে এখানে কিভাবে জনসংখ্যা বাড়বে, আমাদের 4% হারে কি জনসংখ্যা বাড়বে, প্রতি বছর জনসংখ্যাটা কি একই হারে বাড়বে। তাহলে এখানে আমাদের দেখো 26,250 জন, তাহলে কতজন বাড়বে পরের বছর, তাহলে 4% কি আমরা গুণ করে নেব, তাহলে গুণ করলে কতজন বাড়বে আমরা সেটা পেয়ে যাব। আর সেই বাড়াটাকে আমরা যদি 26,250 সঙ্গে যোগ করি তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে পরের বছর মোট কতজন হবে সেটা আমরা পেয়ে যাব। আবার পরের বছর কি হবে, তাহলে এখানে পরের বছর যে জনসংখ্যাটা হবে মোট জনসংখ্যাটা, সেটার সঙ্গে আমরা আবার কি করব 4% গুণ করবো। তাহলে 4% গুণ করলে আবার কি হবে, তাহলে কতজন বাড়বে সেটা পেয়ে যাব। সেটা আবার আমরা কি করব পরের বছরের মোট জনসংখ্যার সঙ্গে যোগ করে নিলে আমরা কি পেয়ে যাব, উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে তোমরা কি লিখবে, তাহলে শহরের বর্তমান জনসংখ্যা কত 26,250 জন, বার্ষিক জনসংখ্যা বাড়ে 4%, অতএব পরের বছরের জনসংখ্যা বাড়ে, তাহলে পরের বছর জনসংখ্যা বাড়বে কতজন, তাহলে 26,250 জনের কত 4%। তাহলে কি লিখবো 26,250 জনের কত হবে 4%। তাহলে 4% সমান কত হবে, তাহলে 26,250 গুণিতক 4% মানে কত 4/100। তাহলে এখানে 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 একে 4 আর 25 4 কত 100। তাহলে এখানে আমি 5 দিয়ে কাটাকাটি করছি, বা তোমরা 25 দিয়ে সরাসরি কাটাকাটি করে নিতে পারো। আমি এখানে 5 দিয়ে কাটছি, তাহলে 5 5 কত 25। আর এখানে আমরা এটা আমি নিচে কাটাকাটি করে দেখে দিচ্ছি, তাহলে 5 5 কত 25, তাহলে 1 বাড়বে তাহলে কত হবে 12 হবে। তাহলে 5 2 10, তাহলে 2 বাড়বে 25, তাহলে 5 5 25, আর এখানে শূন্য আছে তাহলে শূন্য হবে। এবার আবার 5 দিয়ে কাটবো, তাহলে 5 একে 5 আর এখানে কত 5 একে 5, তাহলে এখানে দেখো আমার 2 আছে, তাহলে আমার দুটো সংখ্যা ধরতে হবে 2 আর 5 ধরতে হবে, তাহলে এখানে আমরা শূন্য দেবো। তাহলে 5 5 25, এখানে শূন্য আছে তাহলে শূন্য, তাহলে কত হবে 1050 জন। তাহলে কত হবে 1050 জন। তাহলে কতজন বেড়েছে 1050 জন বেড়েছে। আর আগে কত ছিল 26,250 জন, তাহলে মোট কতজন হবে, তাহলে এটার সঙ্গে আমরা কি এটা যোগ করে নেব। তাহলে কি লিখবো, অতএব পরের বছর জনসংখ্যা হবে তাহলে কত হবে, তাহলে 26,250 যুক্ত কত 1050 জন। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা উত্তর হয়ে যাবে। তাহলে এখানে যোগ করলে কত হয়, শূন্য শূন্য যোগ করলে শূন্য, 5 আর 5 যোগ করলে 10, 10 শূন্য হাতে হলো কত 1, শূন্য আর 2 হাতে 1, তাহলে কত হবে 3, আর এখানে 1 আর 6 আছে তাহলে কত হবে 7, আর এখানে 2 আছে তাহলে 2, তাহলে 27,300 জন। তোমরা সাইডে যোগ বিয়োগ গুলো করে নিতে পারো। ঠিক আছে, তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে 27,300 জন। আবার কি বলেছে, পরের বছর আবার কি তার পরের বছর মানে 2 বছর পর, এটা কি 1 বছর হলো, তাহলে পরের বছর মানে কি আবার 2 বছর পর হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো, তাহলে এখন মোট জনসংখ্যা কত 27,300 জন, তাহলে পরের বছর কি এখান থেকে আবার কি 4% বাড়বে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে দ্বিতীয় বছরে জনসংখ্যা বাড়ে তাহলে কত হবে, তাহলে 27,300 জনের, তাহলে জনসংখ্যা কি বাড়বে একই হারে বাড়বে 4% হারেই কি বাড়বে, তাহলে কি লিখবো 4%। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 27,300 গুণিত কত হবে 4% মানে কত 4/100, তাহলে শূন্য 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 কেটে দিলাম, তাহলে গুণ করলে কত হবে 4 3 কত 12, 12 2 হাতে কথা হলো 1, 4 7 কত 4 3 12, 2 হাতে হলো 1, 4 7 কত 28,
হাতে 1 তাহলে কত হচ্ছে 29, 29 9 হাতে তাহলে 2, আর 4 দুগুণে 8 হাতে 2 তাহলে কত হবে 10, তাহলে 1092 জন। তাহলে এখন জনসংখ্যা কত বেড়েছে 1092 জন। কত জনের 27300 জনের জন্য। তাহলে এখন মোট কত জনসংখ্যা হবে দ্বিতীয় বছরে, তাহলে 7,300 সঙ্গে আমরা 1092 কি যোগ করে নেব। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে, তাহলে কত হবে, তাহলে 27,300 সমান কত 1092 জন। তাহলে যোগ করলে কত হবে দেখো 0, 2 আর 0 তাহলে কত হবে 2, 9 আর 0 তাহলে কত হবে 9, আর 0 আর 3 যোগ করলে তাহলে এখানে 3, 1 আর 7 যোগ করলে কত 8, আর এখানে 2 আছে 2, তাহলে 28,392 জন। তাহলে অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে কত 28,392 জন। ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকাল ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করে। তাহলে এখানে দেখো ধানের দাম কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে পরে বিক্রি করলে অবশ্যই কি পেত, টাকা বেশি পেতেন, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রতি কুইন্টাল ধানের দাম কত 1080 টাকা। তাহলে এখানে কত কুইন্টাল ধান আছে 12 কুইন্টাল, তাহলে 12 কুইন্টাল ধানের দাম কত হবে, তাহলে 1080-র সঙ্গে আমরা 12 গুণ করলে পেয়ে যাব তাহলে কত টাকায় ধানটা বিক্রি করেছে, মানে ধান ওঠার মুখে। এরপরে কি বলেছে, বর্ষাকালে ধানের দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে দাম কত ছিল 1080 টাকা, তাহলে 1080 টাকার মধ্যে তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে আমরা 1080 থেকে আমরা 1080-র সঙ্গে 15% কি গুণ করবো, তাহলে গুণ করলে কি পেয়ে যাব, কত টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কত টাকা বেড়েছে ধানের দাম সেটা পাবো। তাহলে মোট ধানের দাম কত হবে, তাহলে 1080-র সঙ্গে যেটা বেড়েছে সেটা আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে কি পেয়ে যাব, প্রতি কুইন্টাল ধানের দাম পেয়ে যাব। তাহলে এখানে আমাদের কত কুইন্টাল ছিল 12 কুইন্টাল, তাহলে 12 কুইন্টালের সঙ্গে গুণ করলে আমরা কি পেয়ে যাব, তাহলে বর্ষাকালে মোট ধান যে বিক্রি করেছিল 12 কুইন্টাল তার দাম মোট কত হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আগের দাম পেয়ে যাব আর এখনকার দাম পেয়ে যাব, তাহলে দুটো দাম যদি আমরা তুলনা করি তাহলে কত টাকা বেশি পেতেন সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা এখানে কি লিখবে, তাহলে প্রতি কুইন্টাল ধানের দাম কত 1080 টাকা, অতএব 12 কুইন্টাল ধানের দাম তাহলে বেশি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 1080 গুণিত কত 12 টাকা। ঠিক আছে, এখানে আমি সরাসরি গুণ করে দেখে দিচ্ছি। 12 শূন্য কত 0, তাহলে 12 দিয়ে সরাসরি গুণ করে দিচ্ছি, 12 শূন্য 0, আর 12 আসলে কত 96, 96 কত 6, হাজার হলো কত 9, আর 12 শূন্য 0, হাতে 9 আছে তাহলে কত হবে 9 হবে, আর 12 একে 12, তাহলে 12,960 টাকা। ঠিক আছে, তোমরা না পারলে সাইডে গুণ করে দেখে নিবে। তারপরে দেখো তাহলে ধানের দাম কত পার্সেন্ট বেড়েছিল, 15% বেড়েছে। তাহলে কি লিখবো, বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে 15%, তাহলে অতএব 1080 টাকায় বৃদ্ধি পেয়েছে। তাহলে 1080 টাকায় কত বৃদ্ধি পাবে 15%, তাহলে কি লিখবো, তাহলে 1080 টাকার কত পার্সেন্ট 15%, তাহলে সমান কি লিখবো, তাহলে 1080 গুণিত 15 বাই কত হবে 100 টাকা হবে। তাই এখানে 0 0 কেটে দিচ্ছি, আর 5 3 কত 15, 5 2 কত 10, আর 2 1 2, আর 2 5 10, আর এখানে 8 আছে তাহলে 2 4 8, তাহলে এখানে 54, এখানে 3, তাহলে 3 4 কত 12, 2 হাতে থাকলে কত 1, 3 5 15, হাতে 1 তাহলে কত হবে 162 টাকা। তাহলে এখানে দেখো তাহলে প্রতি কুইন্টাল ধানে কত টাকা বৃদ্ধি পেয়েছে 162 টাকা। তাহলে এখন দাম কত হবে, তাহলে 1080-র সঙ্গে আমরা 162 যোগ করে নেব। তাহলে অতএব এখন ধানের দাম প্রতি কুইন্টালে, তাহলে প্রতি কুইন্টাল কত হবে, তাহলে 1080 যুক্ত 162 টাকা, যোগ করলে কত হবে 2 আর 0 2, আর 6 আর 8 যোগ করলে কত 14, 14 4, হাতে থাকলো কত 1, আর 1 আর 0 আছে 1 হবে, হাতে 1 আছে তাহলে কত হবে 2 হবে, আর এখানে 1 আছে তাহলে 1 হবে, তাহলে এখানে কত হচ্ছে 1242 টাকা। তাহলে এখন প্রতি কুইন্টাল ধানের দাম কত 1242 টাকা। তাহলে কত কুইন্টাল ধান বিক্রি করেছে 12 কুইন্টাল ধান বিক্রি করেছে। তাহলে এখন কত টাকা হবে মোট, তাহলে এখানে আমরা এই টাকার সঙ্গে 12 গুণ করে নেব। তাহলে অতএব এখন 12 কুইন্টাল ধানের দাম কত হবে, তাহলে তাহলে 1242 গুণিত কত 12 টাকা। ঠিক আছে, 12 টাকা। তাহলে এখানে দেখো গুণ করলে কি হবে, আমি সরাসরি গুণ করে দিচ্ছি। 12 দুগুণে কত 24, 24 4, হাতে থাকলো কত 2, আর 12 4 কত 48, 48 আর 4 কত 2 আছে, 12 4 48, 48 2 কত 50, 50 2, হাতে থাকলো কত 5, আর 12 দুগুণে কত 24,
24 5 কত 29, 29 9 হাতে থাকলো কত 2, 12 1 12, 12 2 কত 14, তাহলে কত হচ্ছে 14,904 টাকা। তাহলে 14,900 কত টাকা 4 টাকা। তাহলে এখানে দেখো আগে ধান বিক্রি করে কত টাকা পেয়েছে 12,960 টাকা, আর এখানে দেখো 14,904 টাকা, তাহলে কি বেশি পেয়েছে। তাহলে কত বেশি পেয়েছে, তাহলে আমরা বিয়োগ করে নিলেই পেয়ে যাবো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে টাকা বেশি পেতেন। তাহলে কত হবে, তাহলে 14,904 বিয়োগ কত 12,960 টাকা। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে আমি সাইডে করে দিচ্ছি। তাহলে 14,904 বিয়োগ কত 12,960, তাহলে 4 থেকে 0 বিয়োগ করলে কত 4 হবে। তাহলে এখানে এক 0 আছে, এক ধার নেবে, তাহলে 10 হবে। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে কত হবে আমাদের 4 হবে, ঠিক আছে। আর এখানে তাহলে 9 থেকে 1 নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 8 আছে, তাহলে এক ধার করলে কত 18, তাহলে এখানে 9 বিয়োগ করলে কত 9 9 18, তাহলে 9 হবে। তাহলে এখানে আমাদের এক ধার নিয়েছি, তাহলে 3 আছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত 1 হবে, আর 1 1 আছে মানে 0 হবে। তাহলে কত 1944 টাকা। তাহলে 1944 টাকা, ঠিক আছে। তাহলে কত টাকা বেশি পেতেন 1944 টাকা বেশি পেতেন। এটা দেখো তোমরা আবার অন্যভাবেও কি করতে পারো, কষতে পারো। তাহলে এখানে দেখো আমাদের কত কুইন্টাল ধান ছিল 12 কুইন্টাল ধান ছিল। তাহলে ধানের দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 15% কি বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমরা এটা লিখবে, কি লিখবে, বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে 15%, অতএব 1080 টাকায় বৃদ্ধি পেয়েছে কত 162 টাকা। তাহলে এখানে দেখো 1080 টাকায় বৃদ্ধি পেয়েছে কত 162 টাকা। তাহলে 1080 টাকা মানে কি 1 কুইন্টাল কি ধানের দাম। তাহলে 1 কুইন্টাল ধানে কত টাকা বেশি পাচ্ছে 162 টাকা বেশি পাচ্ছে। তাহলে 12 কুইন্টালে কি হবে, তাহলে 12 দিয়ে গুণ করে নিলে কি হবে, তাহলে আমাদের যে অঙ্কটি মানে যে সংখ্যাটা পাবো সেটাই কি হবে বেশি পাবে। তাহলে কি লিখবে, এখান থেকে এটা লিখে নেবে, মানে 1 কুইন্টাল ধানে কত বেশি পাচ্ছে 162 টাকা। তাহলে এইটা এখান থেকে এটা লেখার পরে লাস্টে কি লিখে নেবে, অতএব 12 কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে কত, তাহলে 1 কুইন্টালে কত বৃদ্ধি পেয়েছে 162 টাকা। তাহলে কত কুইন্টাল ছিল 12 কুইন্টাল, তাহলে 12 দিয়ে আমরা কি করে নেব গুণ করে নেব। তাহলে গুণ করলে কত হবে দেখো, আমি সরাসরি গুণ করে দেখে দিচ্ছি। 12 দুগুণে কত 24, 24 কত 4, হাতে থাকলো কত 2, আর 12 6 কত 72, 72 আর 2 কত হবে 74, 74 এর 4 হাতে থাকলো কত 7, আর 12 একে 12 হাতে কত 7 আছে, তাহলে 12 7 কত 19, তাহলে 1944 টাকা। তোমরা এইভাবেও করতে পারো। তাহলে এখান থেকে এইটা লেখার পরে তারপরে তোমরা কি লিখে নেবে, অতএব 12 কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পেয়েছে কত 1944 টাকা। তাহলে অতএব আমরা কি লিখবো, তাহলে অতএব তোমরা এটাই লিখে নেবে, অতএব তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে টাকা বেশি পেতেন। আর এখানে বিয়োগ করার প্রশ্ন হবে না, তাহলে এখানে লিখে নেবে কি 1944 টাকা, ঠিক আছে। আশা করি তোমরা এই 5টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।